ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে প্রথম দফায় ১৬ জেলার ১৫২টি আসনে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। পশ্চিমবঙ্গের স্থানীয় সময় সকাল ৭টায় শুরু হয়ে ভোটগ্রহণ চলে সন্ধ্যা ৬টা পর্যন্ত। নির্বাচনে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে কঠিন প্রতিদ্বন্দ্বিতা হয়েছে বলে জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম। নির্বাচনে প্রায় ৯০% ভোট পড়েছে। নির্বাচন নিয়ে বেশ কয়েকটি কেন্দ্রে সহিংসতার খবর পাওয়া গেছে। নির্বাচন নিয়ে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কংগ্রেস নেতা রাহুল গান্ধী। বিস্তারিত সুব্রত গাইনি রিপোর্টে। পাল্টাপাল্টি অভিযোগ ও বেশ কয়েকটি কেন্দ্রে সহিংসতার মধ্যে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটগ্রহণ শেষ হয়েছে। অন্যবারের চেয়ে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে এবারের নির্বাচনে। পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট শাসক ও বিরোধী সব পক্ষের কাছেই গুরুত্বপূর্ণ। তৃণমূল কংগ্রেসের কাছে এই নির্বাচন ক্ষমতায় টিকে থাকার লড়াই, বিরোধী বিজেপির কাছে ক্ষমতা দখলের প্রচেষ্টা। রাজ্যে প্রথম দফায় বিকেল ৫টা পর্যন্ত সবচেয়ে বেশি ভোট পড়েছে শমশেরগঞ্জ আসনে। সেখানে ভোটদানের হার ৯৫.৩৪%। ভগবানগোলায় ভোট পড়েছে ৯৫.৩১%। নন্দীগ্রামে ভোট পড়েছে ৯০.৩%। বহরমপুর আসনে বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়েছে ৮৯.৬০%। বেশ কিছু কেন্দ্রে সহিংসতার ঘটনা ঘটেছে। বীরভূমের একটি কেন্দ্রে ইভিএম গোলযোগের কারণে ভোট গ্রহণে দেরি হওয়ায় পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। এছাড়া মুর্শিদাবাদ, দক্ষিণ দিনাজপুর, মালদহ, আসানসোল সহ বেশ কয়েকটি এলাকায় সহিংসতা হয়েছে। পশ্চিমবঙ্গের মাটিতে শান্তিপূর্ণ ভোট করায় নির্বাচন কমিশনকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, বিজেপি জিতলে মিষ্টি বিতরণ করা হবে, ঝালমুড়িও বিতরণ করা হবে। ভিডিও বার্তা দিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি বলেন, আদর্শের লড়াইয়ে একমাত্র কংগ্রেসই বিজেপিকে হারাতে পারে। বিজেপি অধিকার কেড়ে নেয় বলেও অভিযোগ করেন তিনি। পশ্চিমবঙ্গের পাশাপাশি ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুতেও বিধানসভা নির্বাচনের ভোট হয়েছে। ২৯শে এপ্রিল দ্বিতীয় দফা ভোট গ্রহণ ও ফলপ্রকাশ হবে ৪ঠা মে। সুব্রত গাইন, চেন্নাই।